একবার ভাবো, তুমি একটা প্লেনে বসে আছো, কিন্তু হঠাৎ করে বুঝতে পারলে যে প্লেনের সব যাত্রী খুনি, আর তারা সবাই তোমার প্রাণ নিতে চায়। আমাদের আজকের গল্পটাও ঠিক এমনই। তাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তাহলে আর বকবক করে সময় নষ্ট কিসের। হে গাইজ, আমি আদনান আছি তোমাদের সাথে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা অ্যারন নামের একজন লোককে দেখি, যে খুব চিন্তিত আর তাড়াহুড়ায় ছিল। সে যখন তার ডিপার্টমেন্টে পৌঁছায়, তখন সঙ্গে সঙ্গে স্টাফদের বলে ভিডিও চালাতে। তখনই দেখা যায় একটি ফ্যাক্টরিতে বিশাল এক বোমা বিস্ফোরণ হয়েছে। এরপর অ্যারন রিসার্চ করে জানতে পারে এই বিস্ফোরণের পেছনে ঘোস্ট নামের এক হ্যাকার জড়িত। ঘোস্ট একজন দুর্ধর্ষক হ্যাকার ছিল, যার আসল পরিচয় কেউ জানত না। অ্যারন ও তার সঙ্গীরা যখন সিসিটিভি ফুটেজ চেক করে, তখন তারা বুঝতে পারে যে ঘোস্ট খুবই চালাক এবং মাস্টারমাইন্ড, কারণ কোনো ভিডিওতেই তার মুখ ঠিকভাবে ধরা পড়েনি। এখন পরিস্থিতি খুব খারাপ হয়ে গিয়েছিল। অ্যারন রেগে গিয়ে বলছিল, এইসব ক্যাথরিন আসার আগেই শেষ হয়ে যেতে হবে। ক্যাথরিন যেন এসব কিছু জানতে না পারে। ক্যাথরিন অফিসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অ্যারনের কাছ থেকে কেসের আপডেট জানতে চায়। ঘোস্ট এখন ব্যাংকে আছে। সেই ফ্যাক্টরি বিস্ফোরণে ক্যাথরিনের টিমের অনেকে মারা গিয়েছিল, তাই সে খুব রেগে যায়। সে জিজ্ঞেস করে, আমাদের কোন টিম ব্যাংকের সবচেয়ে কাছাকাছি আছে? অ্যারন জানায়, সিঙ্গাপুরে একটি টিম আছে, কিন্তু তাদের পৌঁছাতে সময় লাগবে। তখন ক্যাথরিন ভাবে, ঘোস্ট নিশ্চয়ই ফ্লাইটেই চলাফেরা করছে। এখন যেভাবেই হোক তাকে আটকাতেই হবে। তার হাতে মাত্র 1 ঘন্টা সময় ছিল। তখন ক্যাথরিন বলে, আমাদের কাছে আর কোনো অপশন নেই। এই কাজটা করতে পারে এমন একজন লোক আছে, আর ভাগ্যক্রমে সে এখন ব্যাংকেই আছে। এরপর গল্প চলে যায় ব্যাংকে, যেখানে এক ছোট ছেলে ধীরে ধীরে এক অটোরিকশার দিকে যাচ্ছে। সেখানে এক লোক শুয়ে ঘুমাচ্ছে। ছেলেটি তার জিনিসপত্র চুরি করতে গেলে লোকটা জেগে ওঠে। তার নাম লুকাস। লুকাস ছেলেটাকে তাড়িয়ে দেয় আর নিজে একটা বারে যায়। বারটেন্ডার তাকে জিজ্ঞেস করে, আপনি কি কফি খাবেন? লুকাস উত্তর দেয়, সে কেবল মদই খায়, তাও যদি ফ্রি পাওয়া যায়। সে বলে, আমার শরীরের সব অঙ্গ ঠিক আছে, আমি মরে গেলে এগুলো বিক্রি করে টাকা তুলে নিও। এই সময় লুকাসের ফোন বেজে ওঠে এবং সে এমনভাবে ভয় পায় যেন কোনো ভূতকে দেখেছে। ফোনটা ছিল ক্যাথরিনের, কিন্তু লুকাস ফোন কেটে দেয়। ক্যাথরিন বারবার ফোন করে, লুকাস প্রতিবারই কেটে দেয়, কিন্তু ক্যাথরিন তবুও নির্লজ্জের মতো ফোন করেই যাচ্ছিল। তবুও লুকাস ফোন ধরে না। তখন বারের ল্যান্ডলাইনের ফোন বাজে। বারটেন্ডার ফোন ধরতেই ক্যাথরিন লাইন ধরে। ক্যাথরিন বলে, আমাকে লুকাসের সাথে কথা বলাও। লুকাস রেগে গিয়ে বলে, তুই আমার জীবন শেষ করে দিয়েছিস। আমি ব্যাংকে লুকিয়ে থাকি, তবুও লোকজন এখনো আমার পিছু নেয়। ক্যাথরিন তাকে বোঝায়, এটাই তোমার শেষ সুযোগ। যদি আমার কথা বিশ্বাস করো, তাহলে সব আবার ঠিক হয়ে যাবে। ঠিক তখনই কিছু গুন্ডা বাড়ে এসে লুকাসকে মারতে আসে, কিন্তু লুকাসকে টার্গেট করা এত সহজ না। সে সবাইকে মারধর করে আর বাইরে বেরিয়ে যায়। তারপর সে ক্যাথরিনকে ফোন করে জিজ্ঞেস করে, আমার কি করতে হবে? ক্যাথরিন বলে, ঘোস্ট নামের হ্যাকারকে ধরতে হবে। তার ফ্লাইট ব্যাংকে বোর্ড করতে চলেছে, তাকে ধরে আমার কাছে আনো। লুকাস বলে, এর বদলে আমি কি পাবো? ক্যাথরিন বলে, সবকিছু। তুমি তোমার আগের জীবন ফিরে পাবে, আর কাউকে পালাতে হবে না। লুকাস রেগে গিয়ে বলে, তুমি কি মনে করো আমি এত সহজে তোমার উপর বিশ্বাস করব? এই সময় আরো গুন্ডারা চলে আসে। লুকাস ভাবে, আমি আর কতদিন এভাবে পালিয়ে থাকবো। তখন সে ক্যাথরিনকে আবার ফোন করে বলে, আমাকে পুরো প্ল্যানটা বোঝাও। ক্যাথরিন তাকে বলে, এয়ারপোর্টে যাও তোমার পাসপোর্ট নিয়ে। ঠিক যে ফ্লাইটে হ্যাকার উঠেছে, সেই ফ্লাইটেই তোমাকে উঠতে হবে। লুকাস ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হয়। রাস্তায় সে ট্যাক্সি ড্রাইভারের টি শার্ট পরে ফ্লাইটে ঢোকে। এয়ারপোর্টে এক লোক তাকে পাসপোর্ট আর টিকিট দিয়ে দেয়। আবার ক্যাথরিন ফোন করে জানায়, ঘোস্ট গুলিবদ্ধ হয়েছে এবং একজন ডাক্তার তাকে চিকিৎসা দিয়েছে। এই তথ্য তোমার কাজে আসবে তাকে চিনতে। এতটুকু তথ্য লুকাসের জন্য যথেষ্ট ছিল। সে শান্তভাবে গিয়ে ফ্লাইটে বসে পড়ে। এই ফ্লাইট ব্যাংক থেকে সোজা সান ফ্রান্সিসকো যাচ্ছিল। লুকাস খুশি ছিল, কারণ বহু বছর পর সে আবার আমেরিকায় ফিরতে চলেছে। তার পাশের সিটে বসা লোকটি তার সঙ্গে কথা বলতে শুরু করে। তার নাম ছিল কায়ান। সে বলে, আমি একজন বিখ্যাত কোরিওগ্রাফার, সবাই আমার ডান্সের পাগল। লুকাস এসব শুনে বিরক্ত হচ্ছিল। অন্যদিকে ক্যাথরিনের টিম জানায়, ওই প্লেনে যারা বসে আছে সবাই কিলার, যারা ঘোস্টকে মারতে এসেছে, কিন্তু কেউ জানে না যে ঘোস্ট দেখতে কেমন। এই কথা শুনে ক্যাথরিন চিন্তায় পড়ে যায়। সে আবার জিজ্ঞেস করে, তোমরা কি সত্যি বলছো তো? টিম হ্যাঁ বলতেই ক্যাথরিন বুঝে যায় যে এবার কিছু ভয়ঙ্কর হতে চলেছে। সে সঙ্গে সঙ্গে তার লোকদের আদেশ দেয়, যেভাবেই হোক তাড়াতাড়ি ঘোস্টের ছবি খুঁজে বের করো। এদিকে প্লেনে কায়ান লুকাসকে একটি ড্রিঙ্ক অফার করে। লুকাস সেটা খাওয়ার পর সবকিছু ঝাপসা দেখতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলে। তখন কায়ান তাকে বাথরুমে নিয়ে যায় এবং হুমকি দিতে থাকে। কিছুদিন আগেই কায়ানকেও ঘোস্টকে মারার একটি কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল, আর সে ভেবেছিল লুকাসই ঘোস্ট। সে লুকাসকে মারধর শুরু করে। লুকাস নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু ড্রিঙ্কের প্রভাবে কায়ান তার উপর চাপ তৈরি করতে থাকে। এক পর্যায়ে কায়ান লুকাসের গলা টিপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করে। তখন লুকাস চোখ তুলে দেখে উপরের দেয়ালে একটি লোহার হ্যান্ডেল আছে। সে কিছুটা শক্তি জোগাড় করে কায়ানকে তুলে সেই হ্যান্ডেলে তার মাথা ঠুকে দেয়। কায়ান সঙ্গে সঙ্গে মরে যায়। তাকে মেরে ফেলার পর লুকাস কিছুটা স্বস্তি পায়, কিন্তু সে জানতো ড্রিঙ্কের কারণে সে যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারে।
তাই সে হামাগুড়ি দিয়ে দরজার কাছে যায় এবং সেখানে থাকা শ্যাম্পু পান করে ফেলে যাতে বমি হয়ে যায়। বমি করায় সে কিছুটা সুস্থ বোধ করতে শুরু করে। ঠিক তখনই ওয়াশরুমের দরজার সামনে দুইজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এসে দাঁড়ায়। মেয়েটির নাম ছিল ঈশা এবং ছেলেটির নাম ছিল রয়েশ। তারা দেখতে এসেছিল যে সবকিছু ঠিক আছে কিনা, কারণ বাথরুম অনেকক্ষণ ধরে বন্ধ ছিল। তারা বারবার দরজা নক করছিল কিন্তু লুকাস দরজা খুলছিল না। তখনই স্কাই মার্শাল এসে হাজির হয় এবং জোরে দরজা ধাক্কাতে থাকে। শেষমেশ লুকাস দরজা খুলে দেয়। তখন তারা জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ ভেতরে কি করছিলে? লুকাস বলে, হঠাৎ করে আমার শরীর খারাপ লাগছিল, তাই সময় লেগে গেছে। কিন্তু স্কাই মার্শাল তার কথায় বিশ্বাস করেনি। তার সন্দেহ হয় যে লুকাস কিছু গোপন করছে। সে সঙ্গে সঙ্গেই তার বন্দুক বের করে লুকাসের দিকে তাক করে, কিন্তু লুকাস চোখের পলকে বন্দুকটা কেড়ে নেয়। এটা দেখে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা অবাক হয়ে যায়। তারা তখনও কায়েনের মৃতদেহ পায়নি, কারণ লুকাস সেটা বাথরুমে লুকিয়ে রেখেছিল। ঈশা ও রয়েস তখন খুব ভয়ে ছিল। তখন লুকাস তাদের বলে, আমি একজন FBI এজেন্ট। আমি এখানে একজন ক্রিমিনালকে ধরতে এসেছি, যে এই মুহূর্তে এই ফ্লাইটে আছে। তোমরা আমাকে সাহায্য করো। ঈশা জিজ্ঞেস করে, সে লোকটা কে, দেখিতে কেমন? লুকাস বলে, আমি ঠিক জানি না, শুধু জানি তার নাম ঘোস্ট। কেউ আজ পর্যন্ত তার মুখ দেখেনি, তার আসল নামও কেউ জানে না। কিন্তু এতটুকু নিশ্চিতভাবে জানি তাকে সম্প্রতি গুলি করা হয়েছে, আর আমাদের ফ্লাইট ল্যান্ড করার আগেই তাকে খুঁজে বের করতে হবে। এরপর লুকাস ঈশাকে বলে, আমার কিছু কাপড় দরকার। আমার কাছে কোনো কাপড় নেই। তাদের কথার সময় দেখা যায় কার্গো এরিয়াতে আরেকজন হিটম্যান লুকিয়ে আছে এবং সে তার অস্ত্র রেডি করছে। এদিকে লুকাসও প্রস্তুত হয়ে যায়। সে কার্গো এরিয়ার দিকে যায়। সেখানে ঈশাও সঙ্গে থাকে। যখন তারা একটি কম্পার্টমেন্ট খোলে তখন একটি মৃতদেহ নিচে পড়ে যায়। এটা ছিল আসল স্কাই মার্শালের লাশ। এর মানে যাকে লুকাস মেরেছিল সে ছিল ভুয়া স্কাই মার্শাল। লুকাস কিছুক্ষণ চিন্তা করে নিচে বসে পড়ে। তখন সে দেখে ঈশার মুখ ঘেমে উঠেছে। লুকাস বহুদিন এই লাইনে আছে। সে জানে কোন ঘাম স্বাভাবিক আর কোনটা ব্যথা বা আঘাতের পর হয়। লুকাস বলে, আমার উপর অনেকবার হামলা হয়েছে, গুলি ছুরি সবকিছুই খেয়েছি। আমি বুঝতে পারি তুমি আহত, তোমার গুলি লেগেছে তাই না? লুকাস বুঝে যায় ঈশাই হলো সেই ঘোস্ট। সবাই ভেবেছিল এত বড় হ্যাকার নিশ্চয়ই কোনো ছেলে হবে, কিন্তু সে একজন মেয়ে। ঈশা এটা অস্বীকার করে বলে, না না, আমার গুলি লাগেনি। আপনি পাগল নাকি? তখন এই কার্গো এরিয়ায় লুকিয়ে থাকা সেই হিটম্যান হঠাৎ করে ঈশার উপর আক্রমণ করতে আসে, কিন্তু ঈশা এক ঝটকায় তাকে মেরে ফেলে। এই কথা থেকে পরিষ্কার হয়ে গেল যে ঈশাই ঘোস্ট। ঈশার লুকাসের উপর কোনো ভরসা ছিল না, কারণ সে মনে করেছিল লুকাস শুধুই তাকে ধরতে চায়, মেরে ফেলতে নয়। কিন্তু লুকাস বলল, তুমি যদি আমার উপর ভরসা না করো তাহলে করবে কিসের উপর? এই প্লেনে থাকা প্রত্যেকটা মানুষকেই আমার সন্দেহ হচ্ছে। ওরা সবাই তোমাকে মারতেই এসেছে, আর একমাত্র আমি আছি যে তোমাকে বাঁচাতে চায়। ঈশার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয়ে গেল এবং বলল, এখন আমাদের প্লেন কি? লুকাস বলল, তুমি এয়ার হোস্টেজের মতো আচরণ করে যাও, কিন্তু যখনই কারো উপর সন্দেহ হবে সঙ্গে সঙ্গে আমাকে এসে জানাবে। এরপর সে পাইলটের কাছে গেল এবং বলল, কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে, তাই যাই হোক ককপিটের দরজা যেন কেউ খুলতে না পারে। একজন যাত্রী ঈশার কাছে কফি চাইল। ঈশা কফি দিয়ে চলে এলো নিজের জায়গায়। ওইদিকে লুকাস ফার্স্ট ক্লাসে ঢুকলো এটা দেখার জন্য যে কি ধরনের কিলাররা এখানে এসেছে। হঠাৎই এক মেয়ে লুকাসের উপর আক্রমণ করলো এবং দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়ে গেল। মেয়েটি ছিল খুব দক্ষ ফাইটার। লুকাস খুব চেষ্টা করছিল জেতার, কিন্তু মেয়েটিকে হারানো অসম্ভব মনে হচ্ছিল। যখন মেয়েটি মুখোশ খুলল তখন লুকাস বুঝতে পারল সে ট্রায়াড গ্যাংয়ের সদস্য। এশিয়ার সবচেয়ে বড় গ্যাংস্টার গ্রুপ এটা। হঠাৎ লুকাসের চোখে পড়ল ভাঙা কাছের দিকে। সে কাঁচ তুলে মেয়েটির চোখে ঢুকিয়ে দেয় যাতে সে কিছু দেখতে না পারে, কিন্তু মেয়েটি তাও হার মানছিল না। তখন লুকাস ওই কাঁচটা তার মাথায় ঢুকিয়ে দিয়ে মেয়েটিকে মেরে ফেলে। কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। পুরো প্লেন ছিল ট্রায়াড গ্যাংয়ের লোক দিয়ে ভর্তি। সবাই একসঙ্গে লুকাসের উপর ঝাঁপিয়ে পড়ে। ওদিকে যাকে ঈশা কফি দিয়েছিল সে জানতো ঈশাই ঘোস্ট, কিন্তু ঈশা তাকে আক্রমণ করার আগেই লোকটির গলা ভীষণ যন্ত্রণায় কুঁকড়ে যায়, কারণ ঈশা তার কফির মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। সেই হিটম্যান ঈশাকে মারার আগেই মারা গেল। ওদিকে লুকাস একে একে সবাইকে হারিয়ে দেয়। তখন ঈশা রয়েসের সাথে আসে এবং চারপাশে এত গুলি লাশ দেখে চমকে যায়। লুকাসের অবস্থা তখন খুব খারাপ। তার হাতে একটা ফোন পড়ে যেটার ভিতর লুকাসের ছবি ছিল। সে ঈশাকে জিজ্ঞেস করে, এই লোকদের কাছে আমার ছবি কোথা থেকে এলো? তখন রয়েস বলল, এই ছবি সব যাত্রীদের ফোনে আছে। এই কথা শুনে লুকাস একদম হতভম্ব হয়ে গেল, কিছুই বুঝতে পারছিল না। সে ঈশাকে বলল, আমাকে সব সত্যি বলো, এত লোক তোমার পেছনে কেন লাগছে? আর এখন তো আমারও পেছনে লেগে গেছে। ঈশা বলল, কয়েকদিন আগে আমি একটা ফ্যাক্টরি বোমা মেরে উড়িয়ে দিয়েছিলাম। ওখানে ছোট ছোট বাচ্চাদের দিয়ে জোর করে কাজ করানো হতো। এসব আমার সফল হয় না, তাই আমি উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু কেন এরা তোমাকে মারতে চায় সেটা আমারও জানা নেই। এটা শুনে লুকাস খুব বিভ্রান্ত হয়ে পড়ে। এদিকে অ্যারন ক্যাথরিনকে বলে, আমার লুকাসের উপর একটুও বিশ্বাস নেই। কে এই লোকটা? কিভাবে তুমি নিশ্চিত যে সে ঘোস্টকে নিরাপদে নিয়ে আসবে? তখন ক্যাথরিন বলল, লুকাস একটা সংস্থার জন্য কাজ করত।
সে ছিল ওই এজেন্সির সবচেয়ে ভয়ঙ্কর সদস্য। একবার তাকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল। সে যখন পাহারা দিচ্ছিল তখন এক মেয়ের চিৎকার শুনে সে ভেতরে ঢুকে এবং দেখে সেই ধনী লোকটা একটা দানবের চেয়ে কম না। সে প্রস্টিটিউটদের ডেকে এনে ভয়ানকভাবে মেরে ফেলতো। লুকাস এটা সহ করতে পারেনি, সে লোকটাকে মেরে ফেলে। আর এখান থেকে শুরু হয় তার আসল বিপদ। যাকে সে মেরেছিল সে ছিল সিআইএ প্রধানের ছোট ভাই। সিআইএ এর পুরো দল লুকাসের পেছনে লেগে যায়। অ্যারন জিজ্ঞেস করে, তুমি জানলে কিভাবে এসব কথা? ক্যাথরিন জানায়, আমি লুকাসের প্রেমিকা ছিলাম, আমি সিআইকে জানিয়েছিলাম ও কোথায় আছে। এরপর ও ব্যাংকক চলে যায় এবং আর কখনো আমার কাছে ফেরত আসেনি। সিআইও বহুবার তাকে মারতে লোক পাঠিয়েছে, কিন্তু যে লোকই গিয়েছিল আর ফিরে আসেনি। লুকাস আগেও ভয়ানক ছিল, কিন্তু বিগত কয়েক বছরে এতবার আক্রমণের শিকার হয়ে সে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্লেনে ঈশা লুকাসের কাছে যায়। ও তাকে কিছু ওষুধ দেখায় যা চিকিৎসার পর ডাক্তার তাকে দিয়েছিল। সে বলে, তুমি এগুলো খাও, তোমার অনেক চোট লেগেছে। কিন্তু তখন লুকাস দেখে তার খোঁজে বহু হিটম্যান ঘুরছে। সে তাদের সঙ্গে সরাসরি লড়াই শুরু করে দেয়, একে একে সবাইকে হারিয়ে দেয়। তখন ঈশা দেখতে পায় যে লুকাস আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। সে তাকে বাঁচাতে যায়, কিন্তু লুকাস রেগে গিয়ে বলে, তুমি কি করছো? তুমি থাকলে আমার সমস্যা আরো বাড়বে। যদি ওরা বুঝে ফেলে আমি তোমার সঙ্গে আছি তাহলে খুব খারাপ হবে। এই কথোপকথন এক লোক শুনে ফেলে এবং তখনই অন্য এক লোক লুকাসের উপর হামলা চালায়। লুকাস তার সঙ্গে লড়ছে আর ঈশা অন্য গুন্ডার হাত থেকে নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। ঈশা প্রাণপণে চেষ্টা করছিল যেন সে ওই হামলাকারীকে মারতে পারে এবং অবশেষে সে সফলও হয়। লুকাসও প্রায় সবাইকে মেরে ফেলছিল, কিন্তু সে ছুরির আঘাতে আহত হয়ে পড়ে। ঠিক তখনই 3জন মহিলা এসে লুকাসের উপর আক্রমণ করে, কিন্তু ঈশা চিৎকার করে বলে ওঠে, ও আমার সাথে আছে। এই মহিলারা ছিল ঈশার বন্ধু, যারা ওকে বাঁচাতে প্লেনে উঠেছিল। লুকাসের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, ওকে চিকিৎসা দেওয়ার জন্য নিচে নিয়ে যাওয়া হয়। এদিকে ক্যাথরিন বুঝে যায়, ঈশার মুখ চিনে নেয়, এটাই সেই ঘোস্ট। তখনই অ্যারন ফোনে কথা বলতে বলতে বাইরে চলে যায়। লুকাস ঈশাকে তার গল্প বলতে বলে। তখন ঈশা বলে, আমি ভারত থেকে এসেছি, আমি একজন অনাথ বাচ্চাদের কেউ দেখাশোনা করে না, তাই তারা খুব সহজেই কিডন্যাপ হয়ে যায়। কিডন্যাপাররা মেয়েদের দিয়ে জিয়ের মতো কাজ করাতো, তারপর বিক্রি করে দিত। কিন্তু আমার মাথা অনেক তীক্ষ্ণ ছিল, তাই ওরা ভাবতো আমাকে বিক্রি না করে আমার বুদ্ধি ব্যবহার করে টাকা রোজগার করাই ভালো। আমি হ্যাকিং জানতাম, তাই আমি ধীরে ধীরে ওদের বিভিন্ন কাজে সাহায্য করতে শুরু করি। সময়ের সঙ্গে সঙ্গে আমি আরও বুঝদার হয়ে উঠি আর এক সময় সুযোগ বুঝে ওদের কাছ থেকে পালিয়ে যাই। তারপর আমি 10 বছর ধরে একটা ডিভাইস বানাতে কাজ করি, এমন একটা ভয়ঙ্কর ডিভাইস যার সাহায্যে আপনি যে কোনো সিস্টেম 30 সেকেন্ডের মধ্যে হ্যাক করতে পারবেন, যেখানে অন্য হ্যাকারদের সেই কাজ করতে বছরের পর বছর লাগে। কিন্তু পরে সবাই সেটা জেনে যায় আর আমার পেছনে পড়ে যায়। ওদের আমাকে নয়, বরং সেই ডিভাইসটাই চাই। আমি ভয় পাচ্ছি এই ডিভাইস যদি ভুল হাতে পড়ে তাহলে পৃথিবীর জন্য সবচেয়ে বড় বিপদ হবে। তারপর আমরা দেখি ক্যাথরিন অ্যারনের কাছে আসে এবং বলে, তুমি আমার থেকে কি লুকাচ্ছ? আমাকে সব এখনই বলো। তখন অ্যারন বলে, আমার লোকেরাও সেই ঘোস্টের পেছনে, তার কাছে একটা স্পেশাল ডিভাইস আছে যেটার জন্য লোকজন প্রচুর টাকা দিতে রাজি। আমি যখন জানতে পারি ঘোস্ট প্লেনে আছে, তখনই তার মাথার উপর পুরস্কার ঘোষণা করে দেই আর সব কিলারদের প্লেনে উঠিয়ে দেই। আমি পরে জানতে পারি তুমিও তোমার এজেন্ট পাঠিয়েছ, তাই আমি প্রথমেই লুকাসের ছবি সব কিলারদের পাঠিয়ে দিই যাতে তারা আগে লুকাসকে মেরে ফেলে, তারপর ঘোস্টকে। আমি নিশ্চিত তারা এখন পর্যন্ত লুকাসকে মেরে ফেলেছে আর খুব শীঘ্রই ঘোস্টকেও মারবে। শেষে ওরা সবাই টাকার লোভে একে অপরকে মারবে। প্লেন যখন নামবে কেউ বেঁচে থাকবে না, শুধু সেই ডিভাইসটা আমার হবে। চাইলে আমি তোমাকে একটা ছোট অংশ দিতে পারি। এতে ক্যাথরিন রাজি হয়ে যায়। এদিকে প্লেনে ঈশা জানতে পারে তার ছবি উপরের সব কিলারদের কাছে পৌঁছে গেছে, তার মানে এবার লড়াই আরো ভয়ঙ্কর হতে চলেছে। লুকাস বলে, আমাকে ওই ওষুধ দাও। ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরে পরিবর্তন আসতে থাকে, সে যেন মাতাল হয়ে যায়। যখন সে বোতলের লেভেল খুলে দেখে তখন বোঝা যায় ওটা অ্যাড্রিনালিন নয়, বরং টড ভ্যানম, যার ফলে ওর মাথা অতিরিক্ত উত্তেজিত হয়ে যায়। সে হাইপার অবস্থায় ছিল আর খুব বেশি শক্তি অনুভব করছিল। সেই অবস্থাতেই সে উপরে উঠে যায়। 3জন মেয়ে একসাথে কিলারদের উপর আক্রমণ করে, একে একে সবাইকে মেরে ফেলে। কিন্তু লুকাস যখন কাউকে মারতে যায় তখন তার মাথায় অদ্ভুত সব জিনিস ঘুরতে থাকে, কল্পনা আর বিভ্রম। সেই অবস্থায় সে মানুষদের মুক্তি দিচ্ছিল। হঠাৎ 3জন মেয়ের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায় আর একটা গুলি প্লেনের দেয়াল ভেদ করে বাইরে চলে যায়। এতে প্লেনে একটা বিশাল ছিদ্র হয়ে যায়। একের পর এক প্যাসেঞ্জার নিচে পড়ে যেতে থাকে। এই সময় 2জন কিলার ককপিটে ঢুকে পড়ে এবং 2জন পাইলটকে মেরে ফেলে। এবার পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে। ঈশা তখন একটা চেইনসর দেখে এবং সেটা লুকাসকে দিয়ে দেয়। এবার লুকাস শুরু করে গাজর মুলির মতো সবাইকে কেটে ফেলা। এক কিলার ঈশার দিকে গুলি চালায়, কিন্তু একজন মেয়ে সামনে এসে ঈশাকে বাঁচিয়ে নেয়। লুকাস থামবার ছিল না, সে সবাইকে শেষ করে ফেলে এবং ককপিটে যায়। এদিকে নিচে ক্যাথরিন আর অ্যারন প্লেনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সেই প্লেন ল্যান্ডই করলো না, কারণ ওটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। 2 পাইলটও মারা গিয়েছিল।
এই দেখে ক্যাথরিন রেগে গিয়ে অ্যারনকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে ঈশা আর লুকাস ককপিটে ছিল। ঈশা প্লেন ল্যান্ড করার চেষ্টা করছিল এবং ধীরে ধীরে প্লেন নামতে থাকে। ক্যাথরিন তখন লুকাসকে ফোন করে জিজ্ঞেস করে ঈশা আর সেই ডিভাইসটা কোথায়। লুকাস বলে, আমি তোমার একটাও কথা শুনবো না, আর না কোনো সাহায্য করব। আমি আজ পর্যন্ত তোমার মতো স্বার্থপর মহিলা দেখিনি, যে শুধু নিজের লাভ দেখে। ঈশা লুকাসকে ধন্যবাদ জানায় ওর জীবন বাঁচানোর জন্য। লুকাস বলে, তুমিও তো আমার জীবন বাঁচিয়েছ, আর আমাকে বাঁচার একটা উদ্দেশ্যও দিয়েছ। আমি এতদিন এক অন্ধকার জীবন কাটাচ্ছিলাম। এরপর ঈশা প্লেন ঘুরিয়ে নেয় এবং দেখে লুকাস অজ্ঞান হয়ে গেছে। পরে যখন লুকাসের চোখ খোলে, দেখে সে হাসপাতালে, যেখানে তার চিকিৎসা চলছিল। কিন্তু হঠাৎ সেখানে আক্রমণ শুরু হয়ে যায়। চারদিকে গুলির বৃষ্টি শুরু হয় এবং পুরো হাসপাতাল গুলিতে জাজরা হয়ে যায়। লুকাস বাইরে বেরিয়ে আসে। তখন ঈশা ওর দিকে দৌড়ে আসে এবং বলে, লড়াই এখনো শেষ হয়নি, এরা এখনো আমাদের খুঁজছে, আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। এই বলেই গল্প এখানেই শেষ হয়। তো বন্ধুরা, মুভির সেকেন্ড পার্টের জন্য কে কে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কোনো এক নতুন এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।